কলকাতার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক শ্বেতশুভ্র রাজপ্রাসাদ, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা অনেকেই এখানে বিকেলে ঘুরতে যাই, সেলফি তুলি, ফুচকা খাই। কিন্তু আপনি কি জানেন এই শান্ত সুন্দর ভবনটির প্রতিটি ইটের পেছনে লুকিয়ে আছে ব্রিটিশ শাসকের এক অদ্ভুত জেদ, ভারতীয় রাজাদের পকেট খসানোর গল্প, আর এক বাঙালি ইঞ্জিনিয়ারের অসাধারণ দক্ষতা। অনেকে বলেন এটি ব্রিটিশদের তাজমহল, কিন্তু তাজমহল ছিল ভালোবাসার প্রতীক। আর ভিক্টোরিয়া, এটা কি শুধুই স্মৃতিসৌধ, নাকি এর পিছনে ছিল অন্য কোনো রাজনৈতিক চাল? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের সেই না বলা ইতিহাস, যা সচরাচর ইতিহাসের বইতে পাওয়া যায় না। সালটা 1901, জানুয়ারি মাস। খবর এলো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া মারা গেছেন। গোটা ব্রিটিশ সাম্রাজ্য তখন শোকে মগ্ন, কিন্তু ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন শোক পালনের পরিবর্তে অন্য কিছু ভাবছিলেন। কার্জন ছিলেন ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। তিনি চাইলেন রানীর স্মৃতির উদ্দেশ্যে এমন এক সৌধ বানাবেন যা মোগলদের স্থাপত্য, বিশেষ করে তাজমহলকে টেক্কা দেবে। তিনি বলেছিলেন, লেট আস দেয়ারফর হ্যাভ এ বিল্ডিং স্টেডলি, প্রিসিয়াস, মনুমেন্টাল অ্যান্ড গ্র্যান্ড। অর্থাৎ এমন এক ভবন হবে যা বিশাল, রাজকীয় এবং যা দেখে কলকাতা আসা প্রতিটি মানুষ থমকে যাবে। মজার ব্যাপার হলো, কার্জন চাইছিলেন এমন এক স্থাপত্য যা হবে সম্পূর্ণ ব্রিটিশ, কিন্তু দেখতে হবে ভারতীয়, যেন বিশ্বকে দেখানো যায় ব্রিটিশরাও মোগলদের মতোই বা তার চেয়েও ভালো ইমারত বানাতে পারে। আর এখান থেকেই শুরু হলো তাজমহল বনাম ভিক্টোরিয়ার এক অলিখিত প্রতিযোগিতা। এবার প্রশ্ন হলো, এই বিশাল প্রাসাদ বানানোর টাকা আসবে কোথা থেকে? ব্রিটিশ সরকার কি তাদের রাজকোষ থেকে টাকা দিয়েছিল? উত্তর হলো না। লর্ড কার্জন খুব চতুরতার সাথে একটি ফান্ড তৈরি করলেন। তিনি ভারতের সমস্ত ছোট বড় রাজাদের এবং ধনী ব্যবসায়ীদের কাছে আবেদন করলেন অনুদানের জন্য। ব্রিটিশ প্রভুকে খুশি করতে ভারতের রাজারা অকাতরে টাকা ঢাললেন। সেই 1906 সালে এই ভবনটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 1,05,00,000 টাকা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো যে এর পুরোটাই এসেছিল ভারতীয়দের পকেট থেকে। গোয়ালিয়র, কাশ্মীর, জয়পুর থেকে শুরু করে মুর্শিদাবাদের নবাব সবাই টাকা দিয়েছিলেন। অর্থাৎ ব্রিটিশ রানীর স্মৃতির মিনার তৈরি হলো আমাদের দেশের মানুষের টাকায়। কার্জন এই দায়িত্ব দিলেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি স্যার উইলিয়াম এমারসনকে। এমারসন জানতেন ভারতে এমন ভবন বানাতে হলে শুধু বিলিতি স্টাইল চলবে না, তাই তিনি ইন্দো সার্নিসিক রীতির আশ্রয় নিলেন। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন ভিক্টোরিয়ার গম্বুজটি মুঘল স্টাইলের, কিন্তু স্তম্ভগুলো ইটালীয় রেনেসাঁ স্টাইলের, এক অদ্ভুত ফিউশন। কিন্তু নকশা তো হলো, বানাবে কে? এখানেই প্রবেশ ঘটে এক গর্বিত বাঙালির। তিনি হলেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। তার কোম্পানি মার্কিন অ্যান্ড কোম্পানি এই বিশাল কর্মযজ্ঞের দায়িত্ব পায়। অনেকেই জানেন না, ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির আসল কারিগর ছিলেন এই বাঙালি। ব্রিটিশ আর্কিটেক্টরা শুধু নকশা দিয়েছিলেন, কিন্তু মাটির চরিত্র বোঝা, বিশাল ভিত তৈরি করা এবং মারাকানা মার্বেল সঠিকভাবে বসানোর চ্যালেঞ্জটা নিয়েছিলেন রাজেন্দ্রনাথ। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে আজও তার একটি মূর্তি আছে। একমাত্র ভারতীয় হিসেবে তিনি এই সম্মান পেয়েছেন। তাজমহল তৈরি হয়েছিল রাজস্থানের মারাকানা মার্বেল দিয়ে। কার্জন জেদ ধরলেন ভিক্টোরিয়াও হবে একই মার্বেলে। কিন্তু সমস্যা হলো পরিবহন। রাজস্থান থেকে কলকাতা পথটা তো কম নয়। শোনা যায় এই বিশাল পরিমাণ পাথর আনার জন্য যে মালগাড়িগুলি ব্যবহার করা হয়েছিল, সেগুলোকে যদি এক লাইনে দাঁড় করানো হয় তবে তা প্রায় 27 কিলোমিটার লম্বা হবে। ভাবা যায় 1906 সালে প্রিন্স অফ ওয়েলস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু কাজ শেষ হতে সময় লেগেছিল দীর্ঘ 15 বছর। কিন্তু কেন এত দেরি? কারণ 1905 সালে কার্জন ভারত ছাড়েন, আর 1911 সালে ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যায়। হঠাৎ করেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তার রাজনৈতিক গুরুত্বকে হারিয়ে ফেলে। যে ভবনটি হওয়ার কথা ছিল ব্রিটিশ ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু, তা তৈরি হওয়ার আগেই হয়ে গেল এক পরিত্যক্ত রাজধানীর রাজমুকুট। ভিক্টোরিয়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর গম্বুজের ওপরের সেই কালো বড়িটি বা অ্যাঞ্জেল অফ ভিক্টোরি। ব্রোঞ্জের তৈরি এই বড়িটি প্রায় 16 ফুট লম্বা এবং ওজন 3 টনেরও বেশি। ছোটবেলায় আমরা ভাবতাম ওটা বোধহয় সত্যিই উড়ে যাবে। আসলে ওটি বল বিয়ারিংয়ের ওপর বসানো আছে, হাওয়ার গতিবেগ অনুযায়ী ওটি ঘুরতে পারে। এটিও ছিল সেই সময়ের এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। আর ভেতরে রয়েছে ভারতের ইতিহাসের এক বিশাল সংগ্রহশালা।
টিপু সুলতানের তরবারি থেকে শুরু করে পলাশির যুদ্ধের কামান, রানীর ব্যবহৃত পিয়ানো সবই আছে এখানে। কার্জন চেয়েছিলেন এটি শুধু একটি সমাধি নয়, বরং একটি জীবন্ত ইতিহাস বই হোক। 1921 সালে যখন এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, তখন ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবতে শুরু করেছে। যে উদ্দেশ্যে এটি তৈরি হয়েছিল, ব্রিটিশ শক্তি প্রদর্শন, তা হয়তো সফল হয়নি। কিন্তু আজ 100 বছর পর ভিক্টোরিয়া মেমোরিয়াল আর ব্রিটিশদের নেই। এটি হয়ে উঠেছে কলকাতার আত্মা। এটি এখন আমাদের গর্ব, প্রেমিক প্রেমিকার গোপন কথা, বিকেলের আড্ডা আর আমাদের শহরের ঐতিহ্যের সাক্ষী। ইতিহাসের কি অদ্ভুত বিচার, তাই না? রানীর জন্য বানানো ভবন আজ প্রজাতন্ত্র ভারতের এক অন্যতম আইকন। ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আপনার কোন স্মৃতিটি সবচেয়ে প্রিয়, আমাদেরকে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।